হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। আর দেখো, অফিস থেকে এসে রোজকারের যে কাজগুলো থাকে সেগুলো নিয়েই বসে পড়েছি, মানে লেগে পড়েছি আর কি, বসে পড়িনি। অফিস থেকে এসে কিন্তু আমি এক মুহূর্ত বসি না, আগে সমস্ত কাজ করি তারপর বসি। কারণ কেন জানো, আমি বসলেই ব্যাস আমার এত ল্যাদ লেগে যায়, এত ল্যাদ লেগে যায়, আর কিছু করতে ইচ্ছা করে না। আর ওদিকে গল্প করছিলাম, গল্প করতে করতে কাজ করছিলাম। তো ওইদিকে রান্নাঘরের কাজ সেরে চলে এসেছিলাম জামা কাপড় গোছাতে গিয়ে দেখি জামা কাপড় সব শোকায়নি, এত মাথা গরম হয়ে গেছে। বলছি সব মেলা থাক, তাহলে আর কিছু করবো না। মানে মেলে রাখলে কি গোটা রাত থাকলে শুকিয়ে যাবে। দিয়ে ওটাকে ধরে ওইদিকে সরিয়ে রেখে দিলাম যে না, ফ্যানটা চলুক। একটা দুটো যা শুকিয়েছিল সেগুলোকে ভাঁজ করে রেখে দিলাম। আর ওইদিকে কানে ফোনে কথা বলছিলাম। মানে কানে ফোন নিয়ে না আমি এখন একদমই কথা বলতে পারি না, কারণ বেশিক্ষণ কথা বলতে গেলেই কান টান ব্যথা হয়। তো আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ যে বাসনগুলো দিদি মেজে দিয়ে গেছিলো সেগুলোকে গুছিয়ে রেখেছিলাম। তারপরে তো আমার টিফিন বক্স আর বাদবাকি যেগুলো ছিল, জলের বোতল আর টুকটাক যা ছিল সেগুলো আবার মাজা ধোয়ার করা ছিল, সেগুলো মেজে ধুয়ে রেখে দিলাম। আর একটা দুটো যা ছিল সেগুলোকে আবার তুলে রেখে দিলাম। কাজের শেষ থাকে না। অফিসে গেলে একরকম কাজ, অফিস থেকে ফিরে এসে আরেক রকম কাজ, কাজ কাজ কাজ, এই কাজ করেই মানে দিন কেটে যায়। আর ওদিকে ওর বাবা চলে এসেছে। ওর বাবার আজকে বাড়িতেই ছিল, মানে অফ ডে, সন্ধ্যেটা বাড়িতে থেকেই কাটাবে। তো ওই জন্য ওর বাবা আর আমি একটু গল্প করছিলাম। ওর বাবা বললো রায়ানকে নিয়ে পড়তে বসতে হবে। তার জন্য ওর বাবা বললো ঠিক আছে চলো আগে পড়িয়ে আসি, তারপর বসে গল্প টল্প আড্ডা মারা যাবে আর কি। প্রতিদিন তো আমরা এরকম টাইম পাই না, এরকম টাইম আমাদের খুবই কম পাই আমরা, আমাদের একেবারেই আসে না এরকম টাইম, মানে দুজনে মিলে একটু বসে গল্প করবো, আড্ডা মারবো। ফোনের প্যাক শিডিউল থাকে প্রতিদিনের, ব্লগ তোমরা যারা দেখো তারা জানো। তো এই যে আমি আর মাম এদিকে একটা মুভি দেখছিলাম, মাই বলে, মুভি না ওয়েব সিরিজ। তো ওইটাই চলছিল আমাদের। আর তার মাঝখানে ওর বাবা চলে এসেছে। ওর বাবা এসে একটু গল্পে আমাদের যোগ দিয়েছে। আর তার সাথে সাথে মাইটাও একটু দেখছিল, তবে ও বুঝতে পারছিল না, কারণ যেহেতু ওটা ও দেখছিল না। প্রথম দিন একটু শুরু করেছিল আমাদের সাথে দেখা, কিন্তু বাদবাকি এপিসোডগুলো তো ওকে ছাড়াই আমরা দেখে নিয়েছি, কারণ ও তো সবসময় থাকে না তার জন্য। আর ও ফেরার সময় আজকে ডিনারের জন্য রুটি কিনে নিয়ে এসেছিলো, কারণ আজকে আমাদের রুটি তরকারি খাওয়ার কথা ছিল। তো তরকা দিদি সকালবেলা রান্না করে দিয়ে গেছিলো, আর রুটি। আর রায়ান এদিকে পড়ছিল আমাদের সাথে, এদিকে খানিকটা গল্প টল্প করে ও আবার রায়ানকেও মাঝে মাঝে দেখতে যাচ্ছিলো, কারণ রায়ানটা এত ফাঁকিবাজ না, পড়াশোনার ক্ষেত্রে খুব ফাঁকিবাজ। শুধু পড়তে বসতে বললি পড়া হয়ে গেছে। আর মানে আমি নিতেই পারি না এই জিনিসটা। যাই হোক, কবে যে ওর বুদ্ধিটা আসবে জানি না, ভগবান কবে ওকে এই সুবুদ্ধি দেবে। সন্ধেবেলাটা মোটামুটি আমার আর মামের এরকমভাবেই কাটে, গল্প করে, মুভি দেখে, গ্রিন টি খেয়ে। তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে যে এই যে গ্রিন টি খেলাম আমরা। তারপর ওর বাবা একটু চিড়ে ভাজা খেলো। এগুলো যে টুকটাক কাপপত্রগুলো পড়ে, চায়ের বাসন, লিকার চা, যতই আমি ইলেকট্রিক কেটলিতে করাই, লিকার চাটা একটু তো করে রাখতে হয়, ভিজিয়ে রাখতে হয়। তার জন্য আবার একটা বাটি লাগে, একটা প্লেট লাগে, যাই হোক যা সমস্ত লাগে টুকটাক যা বাসনপত্র, যেদিন খুব শরীর খারাপ লাগে, একদম ল্যাদ লাগে, ভালো লাগে না, সেগুলো রেখে দিই। বাট ম্যাক্সিমাম সময় মেজেই রাখি, তোমরা জানো। আর সিঙ্কও মাজি। আর এখন তো কদিন ধরে কলের ওই ক্যাপটা লাগাচ্ছি না, ওটা মনে একটা বিশাল একটা হেডেক, এত আয়রন জমে যায়, এটা লাগাচ্ছি না। আর দেখো আমার সিঙ্ক মাজা ধোয়া কোনো সমস্যাও নেই। এই সিঙ্কটা আমি সন্ধ্যেবেলায় এসে মেজে নিয়েছিলাম। রান্নাঘর দেখো সবসময় ক্লিন, রান্নাঘরটা সবসময় ক্লিন থাকবে, শুধু রান্নাঘর কেন, পুরো ঘরটা যদি সবসময় ক্লিন থাকে না, তাহলে না মনটাও শান্তি লাগে। আমার সবসময় মনে হয় যে ঘর দুয়ার অপরিষ্কার রাখলে আমার একদম ভালো লাগে না। ঘর দুয়ার ক্লিন রাখলে, তুমি যদি কোনো কাজ না করে চুপচাপ চতুর্দিকে তাকাও সোফায় বসে বা খাটের ওপর বসে, তাহলেও তোমার মনটা দেখবে অনেক পিস, অনেক শান্তি মনে। তো যাই হোক, এরপর রাত্রেবেলা ওরা বললো খিদে পেয়ে গেছে। মামের তো একটু তাড়াতাড়ি খিদেই পেয়ে যায় বলেছি, কারণ মাম সেই সকালবেলা বেরোয়, ফিরতে বিকেল, মাঝে টিফিন যেটুকু দিই সেটুকুই খায়। সকালবেলা দুধ কর্নফ্লেক্স খেয়ে যায়, রাত্রেবেলা ভাত খায়, মানে সারাদিন ভাত খায় না, ওই একবেলা রাত্রেবেলাই ভাত খায়। তো তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো ওইদিকে মাম বললো খিদে পেয়ে গেছে, মামকে দিয়ে ওর বাবা বললো চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। আমরা বেশ তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম সেদিন, মানে এতটা তাড়াতাড়ি আমরা সচরাচর খাই না। আর ওর বাবা তো খাইই না, কারণ যেহেতু ওর বাবার ফিরতে অনেকটা রাত্রি হয়, আর তখন আমরা অলরেডি ঘুমের দেশে চলে যাই। অত রাত্রি অবধি আমরা আবার জেগে থাকতে পারি না, কারণ ভোরবেলা উঠতে হয়। তাও তো জিমটা করাটা খুব চাপ হয়ে যাচ্ছে কিছু কাজের জন্য। মাঝে মাঝে হয়তো একদিন হচ্ছে না, এভাবে হচ্ছে। তবে করছি না একেবারে তা না, করছি, কারণ না খেয়ে প্রচুর ওজনটা বাড়িয়ে ফেলেছি। এবার তো ওজনটা কমাতে হবে, কিছু করার নেই, তাই করতে হবে। আর মেয়ে বললো আজকে মাইটা কিন্তু শেষ করবই, কারণ না একদম
একদম শেষ হচ্ছে না, এটা প্রতিদিনই একটু 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 করে রেখে দিচ্ছি। আমি বললাম যে ঠিক আছে তাহলে আজকে শেষ করে দেবো মাইটা। তো আমি বললাম দাঁড়া, যে বাসনগুলো বাইরে আছে সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখি, কারণ সেগুলো তো বাইরে থাকলে আবার প্রবলেম, ছোটো টিকটিকির বড্ড উৎপাত। তা আমি ওগুলো গোছাতে গোছাতে চলে গেলাম রান্নাঘরে, আবার রান্নাঘরে গিয়ে গুছিয়ে রাখলাম। আর আমার বর বলেই যাবে শুধু তুমি সব বাসন ধুয়ে রাখো, কিন্তু আমি কিন্তু বাসন ধুচ্ছিলাম না, আমি ওগুলোই গোছাচ্ছিলাম। যাই হোক, তারপরে এই সমস্ত কাজ সেরে মেয়েকে বললো দেখে যেতে, যেহেতু তাই আমি আবার বললাম ঠিক আছে টিভিটা চালিয়ে দে, তাহলে মাইটা দেখি। তো ওর বাবাও বসে বসে আমাদের সাথে একটু এনজয় করছিল, জিজ্ঞাসা করছিলো কী হয়েছিল রে, কী হয়েছিল রে। তো তারপরে একটু গল্প টল্প করলাম, মাইটা দেখলাম, দেখে তারপরে শুতে চলে গেছিলাম। এভাবেই সন্ধ্যাবেলাটা কেটেছিল। আর অফিসে সকালবেলাটা অফিসে, আমার অফিস, মেয়ের কলেজ, ওর বাবার চেম্বার, আর রায়নের স্কুল, এভাবে সারাটা দিন আমরা কাটিয়ে দিলাম। তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখন ছোটো ছোটো ব্লগ করছি, কারণ বড় ব্লগ করাটা আমার পক্ষে একটু চাপ, ওর জন্য করছি না। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।